ভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, সবাই জানে, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, কি রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম আমি আর ক্যান্ডিডেট হব না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন ধরে ঘাটালের মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে গেছেন দেব। অবশেষে তৃণমূলের পতনের পর মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। অভিনেতা দেব জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আর কিছুই হবে না। 2026 সালের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের ভিতরে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এতদিন যাকে দলের পোস্টার বয় ও সুপারস্টার সাংসদ হিসেবে দেখা হতো, সেই দেব এবার প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। দেবের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা। তিনি বলেন, আমি সাংসদ হওয়ার পর থেকেই বুঝেছিলাম এই পরিকল্পনা সরকারের মাধ্যমে করতে হবে। আমি তখনই কাজ করতে চেয়েছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক আমাকে ভুল বুঝিয়েছেন। তারা বলেছিলেন সরকার নিজেদের টাকায় কাজ করবে, কিন্তু বাস্তবে ঘাটালো মাস্টার প্ল্যান নিয়ে মানুষের কাছে মিথ্যে কথা বলা হয়েছে। দেব আরও বলেন, আমি নিজের ইচ্ছায় রাজনীতিতে আসিনি। মমতা ও অভিষেকের চাপে আমাকে রাজনীতিতে থাকতে হয়েছে। আমাকে শুধু ব্যবহার করা হয়েছে, আর শেষ পর্যন্ত ঘাটালের মানুষই প্রতারিত হয়েছে। তিনি দাবি করেন, মমতা ও অভিষেক আমাকে ভুল বুঝিয়ে রাজনীতিতে এনেছিলেন, কিন্তু আমিও মানুষের কাছে অনেক মিথ্যে আশা দিয়েছি। আজ আমি মানুষের সামনে সত্যিটা তুলে ধরতে চাই। এদিকে দেবের এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই মনে করছেন তিনি আর তৃণমূলের রাজনীতির অংশ থাকতে চান না।